আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ক্লাসের সবথেকে মেধাবী ছাত্রটি বাস্তব জীবনে অনেক সময় পিছিয়ে পড়ে আর যে ছেলেটি একদম গড়পড়তা ছিল সে একদিন বিশাল কোনো সাম্রাজ্য গড়ে তোলে? কেন একই ধরনের সুযোগ এবং প্রতিভা থাকা সত্ত্বেও একজন মানুষ চ্যালেঞ্জের মুখে ভেঙে পড়েন আর অন্যজন সেই চ্যালেঞ্জকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যান? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সে তো জন্মগত মেধাবী বা ওর রক্তেই প্রতিভা আছে। কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সাইকোলজিস্ট প্রফেসর ক্যারল ডুয়েকের মতে এই ট্যালেন্ট বা প্রতিভা শব্দটাই আমাদের সাফল্যের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আজ আমরা এমন একটি মানসিক রহস্য উন্মোচন করব যা আপনার দেখার পুরো জগৎটাই বদলে দেবে। ক্যারল ডুয়েকের সেই বিস্ময়কর পরীক্ষা। ক্যারল ডুয়েকের একটি বিখ্যাত গবেষণা ছিল একদল স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে। তিনি তাদের সহজ কিছু পাজল সমাধান করতে দিলেন। একদল ছেলেকে প্রশংসা করা হলো তাদের বুদ্ধিমত্তার জন্য, বলা হলো তোমরা খুব মেধাবী, আর অন্য দলকে প্রশংসা করা হলো তাদের প্রচেষ্টার জন্য, বলা হলো তোমরা খুব পরিশ্রম করেছ। ফলাফল কি ছিল জানেন? যখন তাদের সামনে আরও কঠিন একটি চ্যালেঞ্জ দেওয়া হলো তখন মেধাবী তকমা পাওয়া শিশুরা ভয়ে পিছিয়ে গেল। তারা ভাবল যদি তারা না পারে তবে তাদের স্মার্ট ইমেজ নষ্ট হয়ে যাবে। অন্যদিকে যারা পরিশ্রমী তকমা পেয়েছিল তারা চ্যালেঞ্জটি সানন্দে গ্রহণ করল এবং আগের চেয়েও ভালো পারফর্ম করল। এখানেই লুকিয়ে আছে সাফল্যের আসল চাবিকাঠি, আপনার মাইন্ডসেট। আপনার মস্তিষ্ক কি একটি আবদ্ধ খাঁচা নাকি একটি অসীম আকাশ? চলুন পরিচিত হওয়া যাক আপনার সাফল্যের দুই চির প্রতিদ্বন্দ্বীর সাথে, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট, স্থবিরতার খাঁচা। প্রথমে কথা বলা যাক ফিক্সড মাইন্ডসেট নিয়ে। যাদের মধ্যে এই মানসিকতা কাজ করে তারা বিশ্বাস করে যে মানুষের মেধা, প্রতিভা বা বুদ্ধি জন্মগতভাবে নির্ধারিত, অর্থাৎ আপনি যা নিয়ে জন্মেছেন সেটাই আপনার শেষ সীমা। ফিক্সড মাইন্ডসেটের মানুষের কাছে জীবনটা হলো একটি পরীক্ষা। তারা সব সময় নিজেকে স্মার্ট প্রমাণ করতে ব্যস্ত থাকে। তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে কারণ তারা ভয় পায় যদি ব্যর্থ হয় তবে সবাই বুঝে ফেলবে যে সে আসলে মেধাবী নয়। এরা মনে করে আপনি যদি কোনো কাজে দক্ষ হন তবে সেটি অনায়াসেই পারবেন। যদি পরিশ্রম করতে হয় তবে আপনার মধ্যে সম্ভবত সেই সহজাত ট্যালেন্টটি নেই। এই চিন্তাধারা আপনাকে একটি গণ্ডির মধ্যে আটকে রাখে যেখানে নতুন কিছু শেখার চেয়ে নিজের পুরনো ইমেজ ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। গ্রোথ মাইন্ডসেট, বিকাশের আকাশ। অন্যদিকে আছে গ্রোথ মাইন্ডসেট। এই মানসিকতার মানুষের কাছে প্রতিভা হলো কেবল একটি শুরুর বিন্দু। তারা বিশ্বাস করে যে পরিশ্রম, সঠিক কৌশল এবং অন্যদের কাছ থেকে শেখার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়ানো সম্ভব। গ্রোথ মাইন্ডসেটের মানুষের কাছে জীবনটা কোনো পরীক্ষা নয়, বরং এটি একটি গবেষণাগার। তারা চ্যালেঞ্জকে ভয় পায় না, বরং একে উপভোগ করে। তারা মনে করে মস্তিষ্ক অনেকটা মাংসপেশির মতো। আপনি যত বেশি কসরত করবেন এটি তত বেশি শক্তিশালী হবে। এদের কাছে ব্যর্থতা মানে পরাজয় নয়, বরং একটি নতুন তথ্য যা বলছে তোমাকে আরেকটু অন্যভাবে চেষ্টা করতে হবে। ব্যর্থতা, পরাজয় নাকি শিক্ষা? লেবেল ভার্সেস অ্যাকশন। ব্যর্থতা শব্দটা শুনলে আপনার মাথায় প্রথম কি আসে? ফিক্সড মাইন্ডসেটের মানুষের কাছে ব্যর্থতা হলো একটি লেবেল বা পরিচয়। তারা যখন কোনো কাজে সফল হয় না তখন তারা বলে না যে আমি ব্যর্থ হয়েছি, তারা বলে আমি একজন ব্যর্থ মানুষ। তারা মনে করে একটি পরাজয় মানেই তাদের যোগ্যতা শেষ। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষের কাছে ব্যর্থতা কোনো পরিচয় নয়, এটি কেবল একটি অ্যাকশন বা ঘটনা। তাদের কাছে ব্যর্থতা মানে হলো এটি কাজ করেনি, তাই আমাকে অন্য কোনোভাবে চেষ্টা করতে হবে। ক্যারল ডুয়েকের ভাষায় ব্যর্থতা আপনাকে সংজ্ঞায়িত করে না, এটি আপনাকে তথ্য দেয়। মস্তিষ্কের সেই জাদুকরী মুহূর্ত। বিজ্ঞান কি জানেন? আপনি যখন কোনো কঠিন কাজ করতে গিয়ে ভুল করেন এবং সেই ভুল সংশোধনের চেষ্টা করেন তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয়। অর্থাৎ আপনি যখন ভুল করছেন তখনই আসলে আপনার মস্তিষ্ক সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে। আপনি যদি কেবল সহজ কাজ করেন যা আপনি অলরেডি জানেন তবে আপনার মস্তিষ্কের কোনো বিকাশ হচ্ছে না। তাই পরের বার যখন কোনো কাজ ভুল হবে তখন মন খারাপ না করে ভাবুন আপনার মস্তিষ্ক এখন আপগ্রেড হচ্ছে। এখনও না বা দ্য পাওয়ার অফ ইয়েট। শিকানোপ একটি স্কুলে কোনো ছাত্র ফেল করলে তাকে এফ গ্রেড দেওয়া হতো না, বরং দেওয়া হতো নট ইয়েট। এর মানে হলো তুমি এখনও পাশ করনি, কিন্তু তুমি সেই পথেই আছো। আপনার জীবনের প্রতিটি ব্যর্থতার গায়ে পরাজয় না লিখে দিন এখনও হয়নি। এই একটি শব্দ আপনার পুরো ক্যারিয়ারের গেম বদলে দিতে পারে। প্রচেষ্টার মিথ, কেন পরিশ্রমকে ভয় পাবেন না? প্রতিভার অভিশাপ। আমরা প্রায়ই বলি ছেলেটা অনেক ট্যালেন্টেড কিন্তু একদম খাটে না। ফিক্সড মাইন্ডসেটের মানুষের কাছে পরিশ্রম শব্দটা একটা লজ্জার বিষয়।
তারা মনে করে যদি আপনার কোনো কাজে প্রতিভা থাকে তবে সেটা এমনিতেই হওয়ার কথা। তাদের কাছে পরিশ্রম মানেই হলো আমার হয়তো যথেষ্ট বুদ্ধি নেই, তাই আমাকে অনেক খাটতে হচ্ছে। কিন্তু সত্যটা একদম উল্টো। প্রতিভা হলো একটি রেসিং কারের ইঞ্জিনের মতো, আর পরিশ্রম হলো তার জ্বালানি। জ্বালানি ছাড়া বিশ্বের শ্রেষ্ঠ ইঞ্জিনও কেবল গ্যারেজের শোভা বাড়ায়, গন্তব্যে পৌঁছতে পারে না। আপনি যদি পরিশ্রম করতে ভয় পান তবে আপনি আসলে আপনার প্রতিভাকেই অপমান করছেন। জিনিয়াসদের পেছনের গল্প। আমরা যখন মাইকেল জর্ডানকে বাস্কেটবল কোর্টে উড়তে দেখি আমরা একে বলি প্রতিভা, কিন্তু আমরা এটা দেখি না যে তিনি হাজার হাজার ঘন্টা কোর্টে একা প্র্যাকটিস করেছেন। ক্যারল ডুয়েকের মতে জিনিয়াসরা কঠোর পরিশ্রম করেন বলেই তারা জিনিয়াস। গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা পরিশ্রমকে ভয় পায় না, কারণ তারা জানে যে এফোর্ট ইজ হোয়াট মেক্স ইউ স্মার্ট অ্যান্ড এফোর্ট ইজ হোয়াট মেক্স ইউ ট্যালেন্টেড। অর্থাৎ পরিশ্রম আপনাকে বুদ্ধিমান বানায় না, বরং বুদ্ধিকে কাজে লাগাতে শেখায়। আপনি যত বেশি ঘাম ঝরাবেন আপনার সাফল্যের রাস্তা তত বেশি পরিষ্কার হবে। নতুন সংজ্ঞা। আজ থেকে পরিশ্রমের সংজ্ঞাটা বদলে ফেলুন। পরিশ্রম মানে আপনার অক্ষমতা নয়, পরিশ্রম মানে আপনার এগিয়ে যাওয়ার প্রমাণ। আপনি যদি আজ ঘাম ঝরানোর সাহস পান তবে আগামীকাল আপনার সাফল্যের গল্প পুরো পৃথিবী শুনবে। মনে রাখবেন, সহজে যা পাওয়া যায় তার কোনো স্থায়িত্ব নেই, কিন্তু পরিশ্রম করে যা অর্জন করবেন তা হবে আপনার প্রকৃত সম্পদ। চ্যালেঞ্জ এবং সমালোচনা হ্যান্ডেল করা। চ্যালেঞ্জ আপনার কমফর্ট জোনের শত্রু। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো কঠিন কাজ সামনে আসলে আপনার প্রথম রিয়াকশন কি হয়? ফিক্সড মাইন্ডসেট চ্যালেঞ্জকে দেখে একটি হুমকির হিসাবে। সেভাবে যদি আমি এটা করতে গিয়ে ধরা খাই যে আমি আসলে এটা পারি না, তবে কি হবে? তাই সে নিরাপদ বা সহজ কাজগুলোই বারবার করতে থাকে এবং তার কমফর্ট জোনেই আটকে থাকে। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের কাছে চ্যালেঞ্জ হলো একটি সুযোগ। সে জানে এই চ্যালেঞ্জটি পার হতে পারলেই সে আগের চেয়ে এক ধাপ এগিয়ে যাবে। সে জেতার জন্য খেলে না, সে খেলে শেখার জন্য। ক্যারল ডুয়েকের মতে আপনি যখন চ্যালেঞ্জ থেকে পালিয়ে বেড়ান তখন আপনি আসলে আপনার বড় হবার পথটি বন্ধ করে দিচ্ছেন। সবথেকে কঠিন কাজ হল সমালোচনা হজম করা। ফিক্সড মাইন্ডসেটের মানুষ সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেয়। কেউ যদি তার কাজের খুঁত ধরে সে মনে করে তাকে অযোগ্য বলা হচ্ছে, ফলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে অথবা মন খারাপ করে কাজ ছেড়ে দেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট সমালোচনাকে দেখে ডেটা বা তথ্য হিসেবে। সে নিজেকে জিজ্ঞেস করে, এই ফিডব্যাকের মধ্যে আমার জন্য শেখার মতো কি আছে? সে জানে যে সমালোচক আসলে তার শত্রু নয়, বরং তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে আরও নিখুঁত হওয়ার সুযোগ করে দিচ্ছে। সফল মানুষরা সমালোচনায় কান্নাকাটি করে না, তারা সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। বড় হওয়ার চাবিকাঠি। চ্যালেঞ্জ দেখে পিছু হটবেন না এবং সমালোচনা শুনে দমে যাবেন না। এই দুটোই হল আপনার উন্নতির স্কেল। আপনি যত বেশি চ্যালেঞ্জ নেবেন এবং যত বেশি ফিডব্যাককে কাজে লাগাবেন আপনার মাইন্ডসেট তত বেশি গ্রোথ মোডে চলে যাবে। আজ থেকে সমালোচনাকে ভয় পাওয়া বন্ধ করুন এবং একে বন্ধু হিসেবে গ্রহণ করুন। কর্মক্ষেত্রে এবং ডিজাইনে মাইন্ডসেট। ডিজাইনের পরিবর্তনশীল জগৎ। ডিজাইন ইন্ডাস্ট্রি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আজ যা ট্রেন্ড কাল তা পুরনো। এই দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে আপনার মাইন্ডসেটই আপনার সবথেকে বড় সম্পদ। ফিক্সড মাইন্ডসেটের ডিজাইনাররা মনে করেন, আমি তো 10 বছর ধরে এই স্টাইলে কাজ করছি, আমি এটাই ভালো পারি, নতুন এই এআই বা 3D টুলস শেখার আমার দরকার নেই। তারা আসলে তাদের দক্ষতাকে একটি স্থির বিন্দু মনে করেন। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের ডিজাইনাররা জানেন যে নতুন টেকনোলজি মানেই নতুন সম্ভাবনা। তারা এআইকে হুমকি মনে করেন না, বরং একে নিজের কাজের গতি বাড়ানোর একটি নতুন লিভারেজ হিসেবে গ্রহণ করেন। এক্সপার্ট ট্র্যাপ বা সব জানতা হওয়ার বিপদ। কর্মক্ষেত্রে অনেক অভিজ্ঞ মানুষ একটি ফাঁদে পড়েন, যাকে বলা হয় এক্সপার্ট ট্র্যাপ। তারা নিজেদের অনেক বড় বিশেষজ্ঞ মনে করেন এবং নতুন কিছু শিখতে লজ্জা পান, কারণ তারা ভয় পান যদি তারা শিখতে গিয়ে ভুল করেন তাহলে তাদের ইমেজে টান পড়বে। কিন্তু গ্রোথ মাইন্ডসেট আপনাকে শেখায় সবসময় একজন চিরন্তন শিক্ষক হয়ে থাকতে। আপনি যত বড় ডিজাইনারই হন না কেন, যেদিন আপনি ভাববেন আপনার আর কিছু শেখার নেই, সেদিন থেকেই আপনার পতন শুরু হবে। মাইক্রোস্টক মার্কেটপ্লেসগুলোতেও তারাই টিকে থাকে যারা প্রতিনিয়ত কাস্টমারদের চাহিদা বুঝে নিজের স্টাইল ইমপ্রুভ করে। এআই এবং আধুনিক ওয়ার্কফ্লো। বর্তমান সময়ে মিডজার্নি,
লিওনার্ডো.এআই বা আইডিওগ্রামের মতো টুলসগুলো দেখে অনেকে ভয় পাচ্ছেন। কিন্তু একজন গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন ডিজাইনার ভাববেন, আমি কিভাবে এই এআইকে ব্যবহার করে আমার অ্যাডোবি স্টক বা ফ্রি পিকের জন্য আরও ইউনিক এবং হাই কোয়ালিটি অ্যাসেট তৈরি করতে পারি। তিনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবেন। তিনি জানবেন কিভাবে এআই জেনারেটেড ইমেজকে ভেক্টরে রূপান্তর করে কমার্শিয়াল ভ্যালু বাড়ানো যায়। তার কাছে দক্ষতা মানে স্থির কোনো জ্ঞান নয়, বরং প্রতিনিয়ত নতুন কিছু আয়ত্ত করার ক্ষমতা। মাইন্ডসেট পরিবর্তনের 4টি ধাপ। ধাপ 1, আপনার ফিক্সড মাইন্ডসেটের কণ্ঠস্বর চিনে নেওয়া। মাইন্ডসেট পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা। আমাদের সবার ভেতরেই একটি ফিক্সড মাইন্ডসেটের কণ্ঠস্বর আছে। যখন আপনি কোনো নতুন চ্যালেঞ্জ নেবেন, তখন এই স্বরটি বলবে, যদি তুমি ব্যর্থ হও তবে সবাই তোমাকে হাসাহাসি করবে। যখন আপনি কোনো ভুল করবেন, সে বলবে, আমি তো আগেই জানতাম তোমার দ্বারা এটা হবে না। এই কণ্ঠস্বরটিকে শত্রু ভাববেন না, বরং এটি একটি সতর্ক বার্তা হিসেবে দেখুন, যা আপনার ব্রেন আপনাকে নিরাপদ রাখতে ব্যবহার করছে। আপনার কাজ হল কেবল একে চিনে নেওয়া এবং নিজের মনে বলা, ও আমার ফিক্সড মাইন্ডসেট এখন কথা বলছে। ধাপ 2, আপনার একটি পছন্দ আছে তা মনে রাখা। আপনি কিভাবে চ্যালেঞ্জ, ব্যর্থতা এবং সমালোচনাকে গ্রহণ করবেন তা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত। আপনি কি সেই কণ্ঠস্বরের ভয়ে পিছিয়ে যাবেন, নাকি আপনি এটাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখবেন? মনে রাখবেন, ফিক্সড মাইন্ডসেট আপনাকে নিরাপদ রাখতে চায়, কিন্তু গ্রোথ মাইন্ডসেট আপনাকে সফল করতে চায়। এই মুহূর্তেই আপনাকে পছন্দ করতে হবে আপনি কোন পথে হাঁটবেন। এটি আপনার মস্তিষ্কের একটি সুইচ, যার নিয়ন্ত্রণ কেবল আপনার হাতেই। ধাপ 3, গ্রোথ মাইন্ডসেট দিয়ে জবাব দিন। যখন আপনার ফিক্সড মাইন্ডসেট বলবে, তুমি এটা পারবে না, তখন গ্রোথ মাইন্ডসেট দিয়ে উত্তর দিন, আমি এটা এখনও পারছি না, যেটাকে আমরা ইংরেজিতে বলবো নট ইয়েট, কিন্তু সময় দিলে অবশ্যই পারব। যখন সে বলবে, যদি তুমি ব্যর্থ হও তবে কি হবে, তখন আপনি বলুন, ব্যর্থ হলে আমি শিখতে পারব এবং পরের বার আরও স্মার্টলি চেষ্টা করব। এই যে নিজের সাথে নিজের নেতিবাচক কথোপকথন বদলে ফেলা, এটাই আপনার নিউরাল পাথওয়েকে পুনর্গঠন করতে শুরু করবে। গ্রোথ মাইন্ডসেট কোনো জাদুকরী শক্তি নয়, এটি কেবল সঠিক যুক্তি দিয়ে নিজেকে চালিত করার ক্ষমতা। ধাপ 4, গ্রোথ মাইন্ডসেটের কাজটিই করুন। কেবল চিন্তা করলেই হবে না, পরিবর্তন আসে কাজ থেকে। চতুর্থ ধাপ হল সেই কাজটি করা যা আপনি ভয় পাচ্ছেন। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আপনার নতুন ডিজাইনটি মার্কেটে চলবে না, তবুও সেটি আপলোড দিন। আপনি হয়তো নতুন একটি সফটওয়্যার বা এআই টুল শেখার ক্ষেত্রে পিছিয়ে আছেন, আজই তার প্রথম টিউটোরিয়ালটি দেখা শুরু করুন। আপনি যতবার ভয়ে পিছিয়ে না গিয়ে সাহসের সাথে গ্রোথ মাইন্ডসেটের কাজটি করবেন, আপনার গ্রোথ মাইন্ডসেট তত বেশি শক্তিশালী হবে। মনে রাখবেন, অভ্যাসই বিশ্বাস তৈরি করে। আপনি যখন বারবার শিখবেন এবং উন্নতি করবেন, আপনার মস্তিষ্ক তখন নিজে থেকেই বিশ্বাস করতে শুরু করবে যে আপনার ক্ষমতা অসীম। বন্ধুরা, আমরা আজ এক অসাধারণ যাত্রা শেষ করলাম। আমরা জানলাম যে কেন আপনার প্রতিভা বা আইকিউ আপনার সফলতার শেষ কথা নয়। আমরা দেখলাম কিভাবে একটি ফিক্সড মাইন্ডসেট আপনাকে পাথরের মতো এক জায়গায় আটকে রাখে, আর একটি গ্রোথ মাইন্ডসেট আপনাকে দেয় অসীম আকাশ। ক্যারল ডুয়েকের এই গবেষণা আমাদের একটি সত্যিই মনে করিয়ে দেয়, আপনার বর্তমান দক্ষতা আপনার ভবিষ্যতের সীমা নির্ধারণ করে না। আপনি আজ কোথায় আছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন এবং আপনি কি প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করার মানসিকতা রাখেন কিনা। আপনার জন্য 7 দিনের চ্যালেঞ্জ। ভিডিওটি শেষ করার আগে আপনার জন্য আমার পক্ষ থেকে একটি ছোট্ট চ্যালেঞ্জ। আগামী 7 দিন যখনই আপনি কোনো কাজে ব্যর্থ হবেন বা কোনো নতুন কিছু শিখতে গিয়ে আটকে যাবেন, তখন আমি পারছি না না বলে নিজেকে বলুন, আমি এটা এখনও পারছি না। নিজের ভেতরের ফিক্সড মাইন্ডসেটের কণ্ঠস্বরটিকে জবাব দিন। দেখুন, এই সামান্য একটি শব্দ আপনার আত্মবিশ্বাসকে কতটা বাড়িয়ে দেয়। আপনি ডিজাইনার হন, ছাত্র হন বা উদ্যোক্তা, এই নট ইয়েট শব্দটি আপনার সফলতার সিঁড়ি হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, মাইন্ডসেট কোনো জাদুকরী মন্ত্র নয়, এটি একটি পছন্দ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বেছে নিন আপনি আজ গ্রোথ মাইন্ডসেটে থাকবেন কিনা। আজকের ভিডিওটি আপনার চিন্তাধারায় সামান্যতম পরিবর্তন আনলেও সেটিই আমাদের সার্থকতা।
আপনি নিজেকে কোন মাইন্ডসেটের মানুষ মনে করেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার প্রতিভা আছে কিন্তু সাহসের অভাবে আটকে আছে। গ্রোথ ল্যাব পরিবারের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। শিখতে থাকুন, বড় স্বপ্ন দেখতে থাকুন এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন। দেখা হবে বিজয়ী হিসেবে। ধন্যবাদ।